কিছু কিছু জুটি থাকে যারা একেবারে অবিচ্ছেদ্য, একজনকে ছাড়া আর একজনকে কল্পনা করা যায় না। ভুল ভাববেন না, আমি কিন্তু উত্তম সুচিত্রার জুটির কথা বলছি না, আমি বলছি বর্ষাকাল আর তেলে ভাজার জুটি। এই বর্ষার দিনে সুন্দর সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবে তেলে ভাজা হবে না তা কিন্তু হতে পারে না বাঙালিদের বাড়িতে। তো সেই জন্য আজকে আমরা একটা অনেক পুরনো একটা তেলে ভাজার রেসিপিকে নতুনভাবে দেখাচ্ছি, নতুন ওয়েতে, সকলের মন জয় করে নেওয়ার মতন একটা এতটাই টেস্টি ওয়েতে আমরা দেখাচ্ছি। আজকে আমরা দেখাচ্ছি চাল কুমড়োর পুর ভাজা, কিন্তু সেখানে আমরা পুর যেটা ইউজ করেছি নর্মালি যেটা নিরামিষ পুর ইউজ করা হয় তার থেকে একটু ডিফারেন্ট ওয়েতে এখনকার দিনের বাচ্চাদের জন্য, এখনকার দিনের মডার্ন এই যে সব কিছুর মধ্যে একটু টুইস্ট দিয়ে রান্না করা, তো সেটা তো অবশ্যই ট্রাই করবেন এই সুন্দর তেলে ভাজার রেসিপিটা। আর এখানকার কিন্তু যে চাল কুমড়োটা ব্যবহার করেছে এটা কিন্তু আমাদের বাড়ির বাগানে, যদি আপনারা বাগানের ভিডিও না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন, আমি লিঙ্ক লাস্টে দিয়ে দেবো। তো সেই চাল কুমড়োগুলোকেই আমরা এখানে হালকা করে ভাপিয়ে নেব। তো প্রথমে চাল কুমড়োটাকে গোল করে কেটে তাকে হাফ করে মাঝখান থেকে একটু ছিঁড়ে দেওয়া হয়েছে পকেটের মতো। আর তার সাথে আমরা সাইড বাই সাইড এখানে এক পুরটা বানানোর জন্য প্রথমে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ, কুচো করা পেঁয়াজ, সেটা হালকা করে একটু ট্রান্সলুসেন্ট হয়ে যাবে, মানে একটু কালারটা ফেড হবে, তখন আমরা দিয়ে দেবো তার মধ্যে রসুন কুচি, পেঁয়াজ কুচি আর রসুন কুচি দেওয়ার পর এটার একটু গন্ধটা চেঞ্জ হয়ে যাওয়ার পর আমরা এর মধ্যে দিয়ে দেবো টমেটো, আদা এবং কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে। সামান্য একটু নুন দিয়ে নেব যাতে এটা আরও বেশি কুকটা আরও প্রসেসটা স্পিড আপ হয়ে যায়, এবং তারপর আমরা দিয়ে দেবো চিকেন। নর্মালি আমরা যখন চাল কুমড়োর পুর ভাজা বানাই তখন সেটা কিন্তু নিরামিষ ওয়েতে আমরা বানিয়ে থাকি, কিন্তু আজকে আমরা দেখাচ্ছি কি করে এই জিনিসটাকেই চিকেনের পুর দিয়ে আরও বেশি টেস্টি করে তোলা যায়। তো তার জন্য ম্যারিনেটেড সলিড যে চিকেনের কিমা ছিল সেটা দিয়ে আমরা বানাচ্ছি। তো পুরটা ভাজা হতে হতে আমাদের কিন্তু অলরেডি এই যে চাল কুমড়ো যেটা আমরা ভাপাচ্ছিলাম সেটা হয়ে গেছে, সামান্য একটু ভাপাতে হবে, খুব বেশি না। আর আমরা এখানে চাল কুমড়োটাকে কিন্তু পাতলা করেই কেটেছি, খুব বেশি মোটা কাটা হয়নি, কারণ খুব বেশি মোটা কাটলে চাল কুমড়োরই টেস্ট পাওয়া যাবে, পুরেই কিন্তু কোনো টেস্ট পাওয়া যাবে না। তাই এর মধ্যে আমরা সামান্য একটু হলুদ, একটু চিনি, এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন, কিন্তু সামান্য একটু চিনি দিলে এই পুরো জিনিসের যে টেস্টটা সেটা আরও বেশি বেড়ে যায়। তো দিয়ে আমাদের এইখানে পুরটা বানানো অলমোস্ট রেডি হয়ে গেছে, আমরা তুলে রেখেছি। আর তার সাথে সাথে আমাদের কিন্তু চাল কুমড়োটা ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। আর এখানে মা দেখিয়ে দিচ্ছে যে পকেট কিভাবে আমরা হালকা করে একটুখানি কাঠ দিয়ে এটাকে পকেটের মতন বানিয়েছিলাম। তার মধ্যে সামান্য পরিমাণে নুন, একটু হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার এবং তার সাথে একটু চিনি, এইগুলো ছড়িয়ে দিয়ে আমরা এটাকে ভালো করে একটু মেখে নেব। এটার কারণ কি, এটা না করলে হয়, কিন্তু অনেকেই হয়তো করেনও না যারা চাল কুমড়োর পুর ভাজা বানান। এটা করলে চাল কুমড়োর যে পার্টটা সেটার মধ্যেও কিন্তু একটা ইটসেলফ একটা টেস্ট থাকবে, শুধুমাত্র পুরের টেস্ট থাকবে তা না, এটার মানে চাল কুমড়োটার মধ্যেও যেন একটা নিজস্ব টেস্ট হয়। আর তারপর আমরা একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি যেটা একদমই বেসিক ব্যাটার। এখানে চালের গুঁড়ো, বেসন, তার সাথে আমরা দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো দিয়ে তার মধ্যে সামান্য নুন, অল্প একটু আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর তার সাথে কাশ্মীরি রেড চিলি পাউডার টেস্ট এবং কালারের ভাইব্রেন্টের জন্য, আর সামান্য পরিমাণে একটুখানি চিনি। এই পুরো প্রিপারেশনটা না একটুখানি ঝাল মিষ্টি এই ধরনের হবে। আর তার সাথে আমরা দিয়ে দিচ্ছি একটা ডিম, যেহেতু আমরা এটা নিরামিষ করছি না তো সেই জন্য আমরা এখানে ডিম, চিকেন এগুলো ব্যবহার করেছি। বাট আপনারা যদি চান যে আমরা যে নিরামিষ, যেটা অ্যাকচুয়ালি অনেকেই পুরনো দিনে এই চাল কুমড়োর যে পুর ভাজা বানানো হতো সেই প্রসেসটাও যদি আপনারা চান আমাদের কমেন্ট সেকশানে জানাবেন, আমরা সেই নিরামিষ যে চাল কুমড়োর পুর ভাজা সেই রেসিপিটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো এখানে আমাদের ব্যাটারটা বানানো হয়ে যাওয়ার পর এর ভেতরটাতে এই চাল কুমড়ো যে পকেট মতন করেছিলাম তার মধ্যে চিকেনের যে আমরা পুর বানিয়েছি কিমার, সেই পুরটাকে এখানে আমরা চিকেন ইউজ করেছি, আপনারা চাইলে পনিরের স্টাফিং ইউজ করতে পারেন, আপনারা চাইলে নিউট্রেলা বা সয়াবিনের স্টাফিং ইউজ করতে পারেন, বা একদম যেটা আগেকার দিনে বানানো হতো পুরো নিরামিষ সেটাও কিন্তু করতে পারেন। আর পুরো নিরামিষের রেসিপি কিন্তু আমি চাইলে আপনাদের দিতে পারি, তো অবশ্যই জানাবেন। আর এটাকে এবার ব্যাটারটার মধ্যে দিয়ে আমরা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এরকমই সব সুন্দর সন্ধেবেলায় হালকা বাইরে বৃষ্টি হচ্ছে, গরম গরম চা আর তার সাথে যদি এরকম স্ন্যাক্স হয় তাহলে কিন্তু কোনো কথাই হবে না।
বর্ষার যে আসল আনন্দ, বর্ষার যে আসল মজা, সেটা কিন্তু এই ঘরে বসে একটা সুন্দর গান চালিয়ে চা খেতে খেতে এরকম তেলে ভাজা খাওয়ার মধ্যেই আছে। তো অবশ্যই ট্রাই করবেন, আমায় জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। ভিডিওটি পছন্দ হলে লাইক করতে ভুলবেন না, শেয়ার করবেন আপনার আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সকলের সাথে। আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিতে ভুলবেন না। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখতে থাকবেন রেখাস ম্যাজিক্যাল কিচেন। আজকের মতন এই পর্যন্তই, নমস্কার।